দলের আপনি? আমি টিএমসি। আপনি কি চান? ভোট বাতিল? আমরা ন্যায় চাই, ন্যায়ের বিচার চাই, আর এই ভোটটা যাতে যেটা রাজ্য থেকে নাম এসছে সেটাই যেন হয়। আপনার নাম রাজ্য থেকে করা হয়েছে? হ্যাঁ, আমার নাম রাজ্য থেকেই করা হয়েছে। অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনই তৃণমূল। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর আলাদা আলাদা প্রার্থী। রাজ্য থেকে ঘোষিত দলের অফিসিয়াল প্রার্থীকে ভোট দিল না সিংহভাগ তৃণমূল সদস্য। ঘোষিত প্রার্থী বিউটি খান হেরে যান বিপক্ষ গোষ্ঠীর প্রার্থী শামীমা পারভিনের কাছে। বিউটি খাতুন নিজের দলের থেকে বেশি কংগ্রেসের ভোট পান। শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে উত্তেজনা। প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই অভিযোগ তুলে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের একাংশ ও কংগ্রেসের সদস্যদের বিক্ষোভ। একই দলের দুই প্রার্থী, এক প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস এবং এক প্রার্থী অভিযোগ করছে আরেক প্রার্থীর বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পক্ষপাতিত্বের অভিযোগ এবং তাকে ঘিরে উত্তেজনা। কিছুদিন আগেই প্রয়াত হন পঞ্চায়েত সমিতির সভাপতি, ফলে আসনটি শূন্য হয়। ফের সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলে। এখানে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী, এক গোষ্ঠীকে সমর্থন কংগ্রেসের। মোট 42টি আসন, একজনের মৃত্যু হয়, 41 জন ভোটদান করে। জয়ী বিপক্ষ গোষ্ঠীর প্রার্থী শামীমা পারভিন পায় 23টি ভোট, 3টি ভোট কংগ্রেসের। রাজ্য থেকে ঘোষিত তৃণমূলের প্রার্থী বিউটি খান পান 18টি ভোট, তার মধ্যে 13 কংগ্রেস সদস্য ভোট দিয়েছে। জয়ী যিনি হয়েছেন তিনি দাবি করেছেন তিনি অরিজিনাল তৃণমূলের প্রার্থী, অন্যদিকে আরেক প্রার্থী দাবি করছেন তিনিও অরিজিনাল তৃণমূলের প্রার্থী। কজন আপনাকে সমর্থন করেছেন? আমরা 23 জন থেকে পাস করেছি ভোটে, 23টা ভোটে। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? তৃণমূল। প্রার্থীর সমর্থন নিয়েও দ্বন্দ্ব। আজকে উনি নিজের বল প্রয়োগ করে উনি মোবাইলে জয়েন্ট ভিডিও নিজের মোবাইলে কথা বলিয়ে আজকে সভাপতি বসানো হচ্ছে। এই সভাপতি কোন রকম ভাবে বসানো যাবে না, আমরা মানতে পারছি না। ভোটটাই অবৈধভাবে করেছে। আপনারা কি বেরিয়ে গেলেন? তাই আমরা বেরিয়ে গেলাম আজকে। আপনি তো তৃণমূলেরই প্রার্থী ছিল। তো ওরা 4-5টা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো? 4-5টা তৃণমূল বললে হয়ে গেল, আমরা 19টা কোথায় যাবো? আমরা তো তৃণমূল, আমরা তৃণমূলে ফালাক গাড়িতে বেঁধে ঘুরছি, আমরা তৃণমূল না। এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এই জায়গাগুলোতে কোনো মেম্বার দেখবেন বিরোধী দলের মেম্বাররাও বিভক্ত হয়ে যায়, সরকারি দলের মেম্বারও বিভক্ত হয়ে যায়, বিরোধী দলেরও মেম্বারও বিভক্ত হয়ে যায়। এটা একটা ট্র্যাডিশন। তো সেই ট্র্যাডিশনের বাইরে গিয়ে কিছু করে থাকলে কেউ, সেটা আমাদের দলের সভাপতি আব্দুর রহিম বক্সী বলবেন। তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূলের যিনি অফিসিয়াল প্রার্থী তাকে হারিয়ে তৃণমূলের আরেকটা গ্রুপের প্রার্থী সেখানে জয়লাভ করবে। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সারা দলটা মালদা জেলাতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একাকার হয়ে গেছে। সামনেই 26শে বিধানসভা ভোট, তার আগেই দলের অন্দরে কোন্দল। দলে কোনো রকম গোষ্ঠী কোন্দল না করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এই ঘটনা ভোট বাক্সে কি প্রভাব ফেলবে, প্রশ্ন রাজনীতির কারবারিদের। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইডি, ক্যালকাটা নিউজ।